আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশীয় স্টাইলে একটি পাস্তা রেসিপি। ঝটপট এই রেসিপিটি খেতে অসাধারণ। আসুন দেখে নিই কিভাবে এই পাস্তাটি তৈরি করা যায়। পাস্তা সেদ্ধর জন্য এখানে আমি পানি বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পানিটা যখন ভালো করে বলক চলে আসবে আমি এতে দিয়ে দেব 1 প্যাকেট পাস্তা। প্রায় 6-7 মিনিট পর আমার পাস্তাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি পাস্তাগুলোকে একটি চালনিতে ঢেলে নিচ্ছি। চুলায় আমি এবার একটি প্যান বসিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে প্রায় হাফ কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একেবারে ব্রাউন করে ফেলবো না, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এতে প্রায় হাফ কাপের মতো গাজর। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো গাজর, হাফ কাপ সবুজ ক্যাপসিকাম, কিউব করে কাটা একটা টমেটো, 1 টেবিল চামচ লবণ। চাইলে আপনারা এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারবেন। এবার সবকিছুকে 3-4 মিনিট সময় নিয়ে হাই হিটে ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা সাইড করে তাতে দিয়ে দিলাম 3টা ডিম। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। ডিম স্ক্রাম্বল করা হয়ে গেলে সাইড করে রাখা সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আগে থেকে সেদ্ধ করা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ছোট টুকরো করে কাটা কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট এবং পাস্তার প্যাকেটে থাকা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু প্রায় 3-4 মিনিট সময় নিয়ে হাই হিটে ভেজে নিব। আমার পাস্তাটা কিন্তু রেডি। তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা কিছু অল্প উপকরণে মজাদার পাস্তা। আপনারা দেখেছেন পাস্তাটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 15 থেকে 20 মিনিট। এইভাবে খুব অল্প সময় এবং হাতের কাছে থাকা অল্প উপকরণে ঘরে বসে তৈরি করতে পারবেন খুব মজাদার এবং সুস্বাদু পাস্তা। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।